আসসালামু আলাইকুম। কর্ডিয়াল ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটা দ্রাবক নিষ্কাশনের উপর। দ্রাবক নিষ্কাশনের পার্ট 1 এ আমরা দেখছিলাম হচ্ছে দ্রাবক নিষ্কাশনের থিওরিটিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আজকে আমরা দেখব গাণিতিক সমস্যাবলী দ্রাবক নিষ্কাশনের। প্রথমেই উদাহরণ 1 দেখো। উদাহরণ একটা হচ্ছে 1000 ঘন সেমি জলীয় দ্রবণে 1000 ঘন সেমি জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রব দ্রবীভূত। প্রতিবার 100 ml করে 3 বারে মোট 300 ml ইথার দ্বারা নিষ্কাশন করা হলো। যেখানে বন্টন গুণাঙ্ক ইথারের যেখানে বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে 0.25। তো কোশ্চেনটা আমাদের কি চাইছে হচ্ছে অনিষ্কাশিত দ্রবের পরিমাণ। অনিষ্কাশিত দ্রবের পরিমাণ কত? এই ম্যাথটা আমরা পার্ট 1 এ দেখছিলাম, কিন্তু আজকে আমরা এই ম্যাথটা অন্য একটা সূত্র দিয়ে করব। চলো দেখো। n তম বার নিষ্কাশনের ক্ষেত্রে Wn is equal to W naught into V1 divided by KD into S plus V1 whole to the power n। এখানে কোনটা কি? V1 হচ্ছে মোট জলীয় দ্রবণের আয়তনটা হচ্ছে V1। মোট জলীয় দ্রবণের আয়তনটা হচ্ছে V1। কেডিটা হচ্ছে বন্টন গুণাঙ্ক, যার সাথে কেডি তার অনুকূলে। কালকে জিনিসটা আমি বলছিলাম, যার সাথে কেডি তার অনুকূলে। এসটা কি? এসটা হলো প্রতিবার যত এমএল করে নিষ্কাশন করা হবে। এস এটা হচ্ছে এস, প্রতিবার যত এমএল করে নিষ্কাশন করা হবে, মানে যত এমএল জৈব দ্রাবক দ্বারা নিষ্কাশন করা হবে। এনটা হচ্ছে, এনটা কি? এন হচ্ছে যতবার নিষ্কাশন করা হবে।
এনটা হলো যতবার নিষ্কাশন করা হবে। দেখো তো এখানে কি কি দেওয়া আছে। 1000 ঘন সেমি জলীয় দ্রবণে মোট জলীয় দ্রবণের আয়তন V1, 30 গ্রাম দ্রব ইনিশিয়াল দ্রব W0 দ্রবীভূত আছে, প্রতিবার কত ml করে, 100 ml করে। S প্রতিবার যত ml করে নিষ্কাশন করা হবে, তার মানে S এর ভ্যালু 100 ml। কতবার বলা আছে, 3 বার, n এর ভ্যালু 3, মোট 300 ml ইথার দ্বারা নিষ্কাশন করা হলো। যেখানে বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে দেওয়া আছে, পানির অনুকূলে বন্টন গুণাঙ্ক, আমি কি বলছি, যার সাথে কেডি তার অনুকূলে। এখানে কেডি কার সাথে, প্রতিবার যত ml জৈব দ্রাবক দ্বারা নিষ্কাশন করা হবে, অর্থাৎ জৈব দ্রাবকের সাথে কেডি, তাহলে আমাদের কার সাথে কার অনুকূলে লাগবে, জৈব দ্রাবকের অনুকূলে কেডি লাগবে। তো নরমালি জাস্ট এটাকে উল্টা দিলে হবে। তাহলে এখান থেকে আমরা কেডির ভ্যালু কত পাবো, কেডি ইজ ইকুয়াল টু 1/0.25। দেন জাস্ট ভ্যালুটা বসাই, চলো। 30 গ্রাম ইন্টু V1 1000, কেডির ভ্যালু 1/0.25 ইন্টু S এর ভ্যালু 100 প্লাস 1000 হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 3 ইজিক্যাল টু 10.93 গ্রাম অনিষ্কাশিত। বুঝছি আমরা এই ম্যাথটা। পার্ট 1 আমরা যে সূত্রটা করছিলাম ওই সূত্র ডিরেক্টলি তোমরা ওই সূত্রটা করলে করতে পারো, আবার এই সূত্র দিয়েও চাইলে করতে পারো। নেক্সট পরের ম্যাথটা হলো দুই নম্বর ম্যাথটা। 100 ঘন সেমি জলীয় দ্রবণে 100 ঘন সেমি জলীয় দ্রবণে 24 গ্রাম দ্রব দ্রবীভূত। একশো ঘন সেমি জলীয় দ্রবণে 24 গ্রাম দ্রব দ্রবীভূত। কোশ্চেনটা হচ্ছে কি পরিমাণ দ্রব নিষ্কাশিত হবে যদি পঞ্চাশ ঘন সেমি ইথার দ্বারা কি পরিমাণ দ্রব নিষ্কাশিত হবে যদি 50 ঘন সেমি ইথার দ্বারা 2 বার নিষ্কাশন করা হয়। যেখানে বলা ছিল বন্টন গুণাঙ্ক, মানে ইথার ও পানিতে পদার্থটির বন্টন গুণাঙ্ক ইথারের অনুকূলে, ইথার ও পানিতে ওই পদার্থটির বন্টন গুণাঙ্ক ইথারের অনুকূলে 4। আমরা কি জানি n তম বার নিষ্কাশনের ক্ষেত্রে, আমরা জানি n তম বার নিষ্কাশনের ক্ষেত্রে Wn is equal to W0 into KdV1 divided by KdV1 plus V2 all to the power n. Wn is equal to W0 into KdV1 divided by KdV1 plus V2 all to the power n, যেখানে KD যার সাথে KD তার অনুকূলে। V1 টা কি ছিল, মোট জলীয় দ্রবণের আয়তন V1, তারপর ইনিশিয়াল দ্রবের পরিমাণ 24 গ্রাম W0, তারপর কি পরিমাণ দ্রব নিষ্কাশিত হবে যদি
50 ঘন সেমি ইথার দ্বারা 2 বার, তাহলে প্রতিবার কত ঘন সেমি করে নিষ্কাশন করা হচ্ছে? প্রতিবার 50 ঘন সেমি করে। 50টা কিসের মান? এস এর ভ্যালু। এস এর ভ্যালু কত হলো? 50 ঘন সেমি করে। কতবার নিষ্কাশন করা হবে? 2 বার। এন এর ভ্যালু 2। ইথার ও পানিতে পদার্থটির বন্টন গুণাঙ্ক আমি কি বলছি? যার সাথে কেডি তার অনু করলে V1 মোট জলীয় দ্রবণের আয়তন। জলীয় দ্রবণ মানে পানির সাথে কেডি, তাহলে কার অনুকূলে লাগবে? পানির অনুকূলে। এখানে কার অনুকূলে আছে? ইথারের অনুকূলে। তাহলে এই সূত্রে কেডির ভ্যালু কত? কেডি ইজ ইকাল টু 1/4। আর যদি আগের সূত্রটাতে করতাম তাহলে কেডির ভ্যালু ডিরেক্ট 4 হতো। কেডির ভ্যালু 1/4, V1 এর ভ্যালু 100 ডিভাইডেড বাই 1/4 ইন্টু 100। এখানে এস না, আগের সূত্র হচ্ছে এস এর ভ্যালু 50 হতো, বাট এই সূত্র দিয়ে ম্যাথটা করলে এস এর ভ্যালু হবে V2, মানে প্রতিবার যত এমএল করে নিষ্কাশন করা হবে সেটা হচ্ছে V2 এর ভ্যালু। V2 এর ভ্যালু কত? 50। উল্টো দিয়ে পারেন এন এর ভ্যালু কত? 2 বার নিষ্কাশন করছি, তাহলে কত আসছে অ্যান্সারটা দেখো তো? 2.67 গ্রাম। এটা কি অনিষ্কাশিত? আমাদের কোশ্চেনে কি চাইছে? অনিষ্কাশিত চাইছে নাকি নিষ্কাশিত চাইছে? কোশ্চেনে বলছে কি পরিমাণ দ্রবণ নিষ্কাশিত হবে, তাহলে এটা যেটা বের হলো এটা কি অনিষ্কাশিত। আমাদের নিষ্কাশিত বের করতে হবে। নিষ্কাশিত দ্রব্য ডাব্লু নট মানে হচ্ছে ডাব্লু ইনিশিয়াল যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে ডাব্লু এন পরিমাণ। এখানে ডাব্লু এন ইজিক্যাল টু কত? 24 মাইনাস 2.67, 2.67। অ্যান্সারটা কত আসে দেখো তো? 21.33 গ্রাম। যদি এই কোশ্চেনটাই সেম কোশ্চেন দেওয়া আছে কিন্তু আর একটা টাইপে বললো যে কত শতাংশ, 24-25 সেশনে এসেছিল, কত শতাংশ নিষ্কাশিত হবে। কত শতাংশ নিষ্কাশিত হবে, এই ম্যাথটা আসছিল রুয়েট 24-25-এ। তাহলে দেখো তো পার্সেন্ট নিষ্কাশিত, পার্সেন্ট নিষ্কাশিত সমান ডাব্লু নট মাইনাস ডাব্লু এন। এটা কি মোট নিষ্কাশিত দ্রব্যের পরিমাণ ডিভাইডেড বাই ইনিশিয়াল দ্রব্যের পরিমাণ ইন্টু 100%। জাস্ট ভ্যালুটা বসাও, 21.33 divided by 24 initial into 100% is equal to 88.88%, 88.88% এত শতাংশ নিষ্কাশিত। বুঝছি তো আমরা? এবার নেক্সট পরের ম্যাথটা। এবার যে ম্যাথটা করাবো এটা অ্যাডমিশনের চাইতে বোর্ড পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো দেখলাম এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশনের জন্য। দেন এখন আমরা যে টাইপটা দেখবো এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 4 এরকম ইনিশিয়ালি দুটা পাত্র দেওয়া ছিল, প্রত্যেকটা পাত্রেই 200 ঘন সেমি করে দ্রবণ ছিল। এটা পাত্র 1, এটা পাত্র 2। 200 ঘন সেমি, এটাও 200 ঘন সেমি। একটাতে বলা ছিল 2 গ্রাম আয়োডিন যোগ করা হলো, আয়োডিন 2 গ্রাম। আরেকটা আছে এটাতে মূলত CCl4 কার্বন টেট্রাক্লোরাইড একটা জৈব দ্রাবক দ্রবীভূত, যার কেডির ভ্যালু দেওয়া ছিল 80। এখন এক্স নামক এক ব্যক্তি
দ্রাবক নিষ্কাশন মানে দ্রব নিষ্কাশন করবে আর কি। সে দুইটা ধাপে এগোতে পারে। ধাপ ওয়ানটা হলো 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবারে, 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবারে। এক নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবারে নিষ্কাশন, অথবা 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক সমান 4 ভাগে ভাগ করে, 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক, হ্যাঁ, 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক সমান 4 ভাগে ভাগ করে 4 বারে নিষ্কাশন করবে। সো এক্স নামক ব্যক্তিটা যদি তোমাকে জিজ্ঞেস করে সে কোন ধাপে আগাবে, কোন ধাপে আগালে বেশি লাভজনক হবে, তুমি কি বলবা? বেশি লাভজনক হবে কোন ধাপে আগালে? যদি সম্পূর্ণ দ্রাবক একবার নিয়ে নিষ্কাশন করা হয়, এর চাইতে এই দ্রাবকটাকে সমান 4 ভাগে ভাগ করে 4 বারে নিষ্কাশন করলে অধিক পরিমাণ দ্রব নিষ্কাশন করা সম্ভব হবে। তাহলে লাভজনক প্রসেসটা কোনটা? এটা এটা প্রসেস 1 আর এটা হচ্ছে প্রসেস 2। লাভজনক প্রসেস কোনটা? দ্বিতীয়টা। এখন যদি তুমি এই একটা লাইন লিখে আসো তাহলে কিন্তু তোমার 4 এর মধ্যে মাত্র 1 মার্কস দিবে। সো আমরা ফুল মার্কস কিভাবে পাবো? ফুল মার্কস পাওয়ার জন্য এটাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাতে হবে। প্রথমত স্টেপ 1 বা প্রসেস 1, যদি আমরা প্রসেস 1 ফলো করি, প্রসেস 1 অনুযায়ী সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবার নিষ্কাশন করা হবে। একবার n এর ভ্যালু কত আসে এখানে? প্রসেস 1 অনুযায়ী n এর ভ্যালু আসে 1। আর n তম বার নিষ্কাশনের সূত্র আমরা কি শিখছি? Wn is equal to W naught into KD V1 divided by KD V1 plus V2 whole to the power n। আমরা n এর ভ্যালু পেয়ে গেছি। W naught এর ভ্যালু কত ছিল? 2 গ্রাম। ইনিশিয়ালি আয়োডিন ছিল 2 গ্রাম। W naught এর ভ্যালু পেয়ে গেছি আমরা। KD এর ভ্যালু, KD এখানে KD কার্বন টেট্রাক্লোরাইড, একটা জৈব দ্রাবক, জৈব দ্রাবকের অনুকূলে, কিন্তু কার সাথে KD? মোট জলীয় দ্রবণের আয়তন, জলীয় দ্রবণের আয়তন V ইনিশিয়াল কত ছিল? 200 ঘন সেমি। কার সাথে KD? জলীয় দ্রবণের সাথে। তাহলে কার অনুকূলে KD লাগবে? জলীয় দ্রবণের অনুকূলে। এখানে দেওয়া আছে জৈব দ্রাবকের অনুকূলে। তাহলে এখানে KD এর ভ্যালু কত হবে? KD এর ভ্যালুটা হবে 1/80। বুঝছি? দেন V2, V2টা কি বলছে? 1 নং পাত্রে সম্পূর্ণ দ্রাবক নিয়ে একবারে, মানে সম্পূর্ণ দ্রাবক কি লাগবে আমাদের? V2 এর ভ্যালু 200 ঘন সেমি আর n এর ভ্যালু কত? 1। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, 2 KD এর ভ্যালু 1/80, V1 এর ভ্যালু 200 ডিভাইডেড বাই 1/80 ইনটু 200 প্লাস V1 এর ভ্যালু 200, n এর ভ্যালু 1। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসে দেখো তো? 0.02469 গ্রাম এটা অনিষ্কাশিত, অনিষ্কাশিত।
আমাদের এতটুকু রাখলে হবে না, আমাদের কি চাইছে, কোন প্রক্রিয়ায় দ্রাবক নিষ্কাশন করে অধিক পরিমাণ নিষ্কাশন করা যাবে বা বেশি লাভজনক হওয়া যাবে। অর্থাৎ এখানে আমাদের নিষ্কাশিত দ্রব্য লাগবে, এটা অনিষ্কাশিত ছিল। নিষ্কাশিত 2 মাইনাস 0.02469 গ্রাম is equal to 1.975 গ্রাম। তাহলে পার্সেন্ট নিষ্কাশিত কত, কত শতাংশ নিষ্কাশিত হচ্ছে দেখো তো। পার্সেন্ট নিষ্কাশিত আগে বলছি WN মাইনাস W নট, পার্সেন্ট নিষ্কাশিত W নট মাইনাস WN বাই W নট ইন্টু 100%। তাহলে কত আসে দেখো তো ভ্যালুটা। এখানে W নট মাইনাস WN এর ভ্যালু হচ্ছে 1.975, W নট এর ভ্যালু 2 ইন্টু 100% is equal to 98.76%। 98.76%। এবার আমরা প্রসেস 1 তো দেখলাম, প্রসেস অনুযায়ী 1 অনুযায়ী যদি নিষ্কাশন করা হয় তাহলে সেখান থেকে আমরা 98.76% নিষ্কাশন করতে পারবো। এখন যদি আমরা প্রসেস 2 অনুযায়ী আগাই, প্রসেস 2 অনুযায়ী 1 নং পাত্রের সম্পূর্ণ দ্রাবক সমান 4 ভাগে ভাগ করে 4 বার নিষ্কাশন, কতবার নিষ্কাশন করা হলো 4, n এর ভ্যালু 4। আর এই 1 নং পাত্রের দ্রাবককে সমান 4 ভাগে ভাগ করলে V2 এর ভ্যালু কত দাঁড়ায় দেখো তো। V2 ইজ ইকুয়াল টু 200/4 দেন 50 ml 50 ml। nতম বার নিষ্কাশনের সূত্র কি, WN ইজ ইকুয়াল টু W নট ইন্টু KdV1 ডিভাইডেড বাই KdV1 প্লাস V2 হোল টু দি পাওয়ার n, যেখানে W নট এর ভ্যালু 2, KD এর ভ্যালু কত, যার সাথে KD তার অনুকূলে V1 জলীয় দ্রবণের মোট আয়তন, জলীয় দ্রবণের সাথে KD, তাহলে জলীয় দ্রবণের অনুকূলে 1/80 কেন হলো, কারণ এখানে ছিল জৈব দ্রাবকের অনুকূলে, আমাদের লাগবে জলীয় দ্রবণের অনুকূলে, তাই আমরা জাস্ট উল্টা দিব ভ্যালুটা। 1/80 ইন্টু V1 এর ভ্যালু 200 ডিভাইডেড বাই 1/80 ইন্টু 200, V2 এর ভ্যালু 50, কতবার, 4 বার। তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসে দেখো তো, এখান থেকে ভ্যালুটা কত আসে 1.028 ইন্টু 10 টু দি পাওয়ার -5 গ্রাম। এটা অনিষ্কাশিত। অনিষ্কাশিত। এবার নিষ্কাশিত কত, তাহলে নিষ্কাশিত হচ্ছে W নট মাইনাস WN ইজ ইকুয়াল টু 2 মাইনাস জাস্ট এই ভ্যালুটা কত আসে 1.99 গ্রাম। তাহলে পার্সেন্ট নিষ্কাশিত কত পার্সেন্ট, পার্সেন্ট নিষ্কাশিত ওই সেম W নট মাইনাস WN ডিভাইডেড বাই W নট ইন্টু 100%। যদি আমরা ভ্যালুটা বসাই 1.99/2 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 99.99%। আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি যে যদি x নামক ব্যক্তি এই যে প্রসেস 2 অনুযায়ী আগায় তাহলে অধিক পরিমাণ দ্রব্য সে নিষ্কাশন করতে পারবে, অর্থাৎ প্রসেস 2 অধিক লাভজনক। প্রসেস 2 অধিক লাভজনক। বুঝছি তো আমরা। আজকে ক্লাসটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।